যেই জুলাইকে কেন্দ্র করে আজকে তারা সরকার, আজকে তারা স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে তারা আইনমন্ত্রী, মানে তারা আসলে সরকার হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জুলাইকে তারা আসলে মানতেছে না, সেই গণভোটকে তারা আসলে বাতিল করার চেষ্টা করতেছে। এই হলো তাদের অবস্থা, এই হলো তাদের অবস্থা। দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিন। তারেক রহমান এমনটা আসলে সবার কাছ থেকে চাওয়ার পর দয়াকে গণভোট দিন এরকম একটা আবদার করে আজকে সেই তারেক রহমান সংসদের মধ্যে গিয়ে কোনো প্রকার কথাবার্তা বলতেছে না। হ্যাঁ, অনেকে মানে অনেকটা বোবার মতো আচরণ করতেছে। তাহলে এই সরকার থাকার থেকে কী তাহলে লাভ হচ্ছে? সবগুলো কাজই কিন্তু করতেছে সালাউদ্দিন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে বিরোধী দল এত করে কথা বলতেছে যে আসলে জুলাইকে বাস্তবায়ন করুন, জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না, গণভোটের রায়কে বাস্তবায়ন করুন, তারা এই যে এত এত কথাগুলো বলতেছে। তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী কি একটাবারও কথা বলা উচিত ছিল না? তিনি কোনো কথাবার্তা বলেন না, তিনি শুধু চুপচাপ শোনেন, শুধু শোনেন। আর ওই যে মানে আমি একটা নিউজ দেখলাম যে আসলে মানে বোবা, মানে কাইন্ড অফ বোবা কিন্তু আসলে সরকার আমাদের। তিনি কোনোভাবে কথাবার্তা বলেন না, সবগুলো কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা তিনি বলায় নিচ্ছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে ভঙ্গিমা, মানে সরকার তারা মনে করে যে কি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকার হওয়ার পর যে তাদের যে আচরণ ভঙ্গিমা লাগে যেন তারা আসলে মানে খুব জেনুইনলি তারা মনে করে ভোট হওয়ার পর তারা মনে করে সরকার হলো। হ্যাঁ, অথচ তারা আজকে সরকার হয়েছে জুলাই উপর ভিত্তি করে, জুলাই উপরে কেন্দ্র করে আজকে তারা সরকার মন্ত্রী, তাই না? তো তারা সেই জুলাই কি তারা মনে করে বাস্তবায়ন না করে তারা আসলে কি করতেছে, গাদ্দারি করতেছে। মানে পুরো বাংলাদেশের মানুষের সাথে একটা মানে খেলা খেলতেছে, একটা সিনিমিনি করতেছে। মানে এমনটা মনে হচ্ছে যে তারা সরকার হওয়ার পর বা তারা ক্ষমতা পাওয়ার পর আসলে তারা যা হচ্ছে তাই করতেছে। এই হলো তাদের অবস্থা। জুলাই এত মানুষ এত শহীদ হলো, এত কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, এই বিষয়গুলো তারা আসলে দেখার পরও তারা আসলে কী করতেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে। আর প্রধানমন্ত্রী তো কোনো রকম কথা তিনি বলেনই না। আসলে এটা কোন ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম, আমরা আসলে বুঝে আসে না। হ্যাঁ, তিনি শুধু ওই যে কিছুক্ষণ পর একটা বক্তব্য আসে, শুধু বলে যে ফ্যামিলি কার্ড নিয়ে কথাবার্তা। আরে ফ্যামিলি কার্ড তো আমরা জানি, হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন কার্ড আপনি বাস্তবায়ন করছেন, ঠিক আছে ফাইন। কিন্তু শুধু ফ্যামিলি কার্ডের মধ্যে তো আপনাকে তো মনে করো জুলাই তো বা জুলাই যে যোদ্ধারা বা এই যে সাধারণ পাবলিক তো আপনাকে ফ্যামিলি কার্ডের আসলে ভোট দেয়নি, তাই না? আপনাকে ভোট দেওয়া হয়েছে যে আপনি জুলাইয়ের উপর ভিত্তি করে আপনি সরকার হয়েছেন, আপনি জুলাইকে আগে বাস্তবায়ন করবেন। সেই জুলাইকে আপনি বাস্তবায়ন না করে আপনি ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলতেছেন। ফ্যামিলি কার্ড আহামরি আসলে খুব মানে গুরুত্ব সহকারে আমি আসলে দেখি না। তারপর যেহেতু আপনি এটা বাস্তবায়ন করছেন, ভালো কথা, ফাইন, সরকার হিসেবে আপনি এটা করছেন, ঠিক আছে। কিন্তু জুলাই উপর আপনি গাদ্দারি কেন করতেছেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার মন্ত্রীরা কেন গাদ্দারি করতেছে, কেন উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে? হ্যাঁ, আবার কথা বলতেছে কি ৭২-এর সংবিধান নিয়ে তারা অনেকে কথা বলতেছে। আচ্ছা, যেই ৭২-এর সংবিধান খালেদা জিয়া এবং মির্জা ফখরুল আলমগীর এবং বিএনপির অনেক সদস্য কিন্তু এই ৭২-এর সংবিধান কিন্তু মানে নেই বা মানে না। এখন তাদের কি ভূত চাপলো সংসদের মধ্যে এসে সেই ৭২-এর সংবিধান তারা মনে করেন যে পাগল হয়ে গেল। যেই বিএনপি ৭২-এর সংবিধান চায় নাই, এখন সেই বিএনপি ৭২ সংবিধান নিয়ে এখন পর্যন্ত উঠে পড়ে লেগেছে যে ৭২ সংবিধান বাতিল করা যাবে না। অথচ সেই মির্জা ফখরুলই বলেছে যে ৭২-এর সংবিধান আসলে আওয়ামী লীগের পাতানো সংবিধান, এই সংবিধান আমরা মানি না। এবং বেগম জিয়াও বলেছে যে যেদিন জনগণের সরকার হবে সেদিন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলব। আজকে তারা বলতেছে যে ৭২ সংবিধান যারা মানে না তারা রাজাকার। তারা আলটিমেটলি তারা রাজাকার কাকে বলতেছে? সেই বেগম জিয়াকে বলতেছে, ঠিক আছে? তো তাদের কথায় তারা নিজেরাই ধরা খাচ্ছে। তো এইটা আসলে তারা কোন মানে চিন্তা ভাবনা করে তারা এই ধরনের কাজগুলো করতেছে, ভাই আমাদের বুঝে আসে না বা আমরা আসলে বুঝতেছি না যে তারা কোন মেন্টালিটি নিয়ে তারা এই কাজগুলো করতেছে। আমার কথা হলো জনগণের দাবি যে জুলাইয়ের উপর দিয়ে আপনার সরকার হয়েছেন সেই জুলাইকে আগে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, তা না হলে এই সরকারও টিকবে না, এটা আসলে বাস্তব দেখা যাচ্ছে। তো দর্শক, আপনাদের মতামতটা অবশ্যই প্রকাশ করবেন যে বিএনপি সরকার বা এই সরকার আসলে জুলাইকে নিয়ে কতটুকু এগোচ্ছে বা জুলাইকে নিয়ে তারা আসলে কেন কথা বলছে না, এই বিষয়ে যদি আপনারা কিছু জেনে থাকেন তো অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখবেন। তো আসেন আমরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।